আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজ আমরা সূরা ফাতিহার প্রথম 3 আয়াতের আলোকে আকীদা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যা যা থাকছে আজকের পর্বে। আলহামদু শব্দের মর্মবাণী, প্রশংসা প্রকাশার্থে আল মাদহু উল্লেখ না করে আলহামদু উল্লেখ করার কারণ। রব্বুল আলামিনের মর্মবাণী, দয়া প্রকাশের জন্য আর রহমান আর রহিম উল্লেখ করার কারণ। রহমান রহিমের মাঝে অর্থগত পার্থক্য। মালিকি ইয়াউমিদ্দিনের মর্মবাণী, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3টি আয়াত মিলে একটি সেন্টেন্স বা একটি বাক্য, যার অর্থ সমস্ত প্রশংসা বা মৌলিক প্রশংসা জগৎসমূহের প্রতিপালক, অতি দয়াবান, পরম করুণাময়, প্রতিফল দিবসের অধিপতি আল্লাহ তাআলার জন্য। আলহামদু এর মর্মবাণী। আলহামদু শব্দটির 2টি অর্থ। 1, সকল প্রশংসা। 2, মৌলিক প্রশংসা। প্রথম অবস্থায় আলহামদু এর মাঝে থাকা আলিফ লামটির অর্থ হবে ইস্তিগরাক, যা সমস্তের অর্থে। আর দ্বিতীয় অবস্থায় আলিফ লামটির অর্থ হবে জিন্স বা মৌলিকের অর্থে। সকল প্রশংসা আল্লাহর। আল্লাহর সকল কাজ প্রশংসার দাবি রাখে। আল্লাহর কোনো কাজ নিন্দিত নয়। আল্লাহ ছাড়া কেউ সমস্ত প্রশংসার মালিক নয়। মৌলিক প্রশংসা আল্লাহর। আমরা দুনিয়াতে যে সত্তার প্রশংসা করি না কেন, মৌলিক প্রশংসাটা আল্লাহরই। যেমন আপনি কারো প্রশংসা করে বললেন, বাহ, সে কতই না দানশীল, আপনি বাহ্যিক দৃষ্টিতে তার প্রশংসা করলেও মূল প্রশংসাটা আল্লাহরই, কারণ আল্লাহ তাআলাই তাকে দানশীল বানিয়েছেন। আল মাদহু উল্লেখ না করে আলহামদু উল্লেখ করার কারণ। আমরা সাধারণত কারো প্রশংসা করি 2 ধরনের গুণে বা শ্রেষ্ঠত্বের জন্যে। 1, এমন গুণ বা শ্রেষ্ঠত্ব যা আমাদের উপর প্রভাব বিস্তার করে, যেমন কেউ দানশীল বা দয়াবান, কারণ সে আমাদের উপর দান করেন বা দয়া করেন। এই ধরনের গুণের প্রশংসা আরবরা আলহামদু শব্দ দিয়ে প্রকাশ করেন। 2, এমন কিছু গুণের প্রশংসা করা যার কোনো প্রভাব আমাদের উপর বিস্তার লাভ করে না, যেমন কেউ সুদর্শন বা ভালো বংশের অধিকারী। এই সকল গুণের প্রশংসা আহলে আরবরা আল মাদহু শব্দ দিয়ে প্রকাশ করেন। আল্লাহ তাআলা আলহামদু শব্দ উল্লেখ করে আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আল্লাহর প্রশংসিত সমস্ত গুণই আমাদের উপর প্রভাব বিস্তার করে। আমরা প্রতিটি ক্ষণে আল্লাহর দয়ার ভিখারি। আল্লাহ তাআলাই রব, তাই আমরা বেঁচে আছি। আল্লাহ রাজ্জাক, তাই আমরা রিজিক প্রাপ্ত হচ্ছি। আল্লাহ রাউফ, তাই আমরা অসুস্থ হওয়ার পর সুস্থ হচ্ছি। আল্লাহ রহমান, তাই আমরা হাজারো পাপ করার পরেও এ দুনিয়ায় নিঃশ্বাস নিচ্ছি। রব্বুল আলামিন এর মর্মবাণী। রব্বুল আলামিন শব্দটি ইসলামী বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিপালনের যাবতীয় স্বীকৃতি ও ঘোষণা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। আরবি ভাষায় রব বলতে এমন এক ক্ষমতা সম্পন্ন মালিককে বোঝায়, যিনি তার অধীনস্থ প্রতিটি জিনিসকে তার প্রয়োজনের প্রতি খেয়াল রেখে ধীরে ধীরে লালন পালন করে পূর্ণতায় পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকুলের এবং বিশ্ব চরাচরের প্রতিটি বস্তুর স্বয়ং স্রষ্টা ও মালিক। তিনি একাই সমগ্র জাহানকে সৃষ্টি করেন, লালন পালন করেন, যার যা যা লাগবে তার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলার রুবুবিয়তকে এইভাবে স্বীকার করা যে তিনিই আমার স্রষ্টা, তিনিই আমার মালিক, তিনি সন্তান দান করেন, তিনি জন্ম মৃত্যুর মালিক, এরূপ ঘোষণাই হচ্ছে তাওহীদ, যার দিকে ইসলাম আমাদেরকে আহ্বান জানায়। দয়া প্রকাশের জন্য আর রহমান আর রহিম উল্লেখ করার কারণ। আল্লাহ তাআলা নিজেকে দয়াবান বোঝানোর জন্য সাধারণত 5টি শব্দ ব্যবহার করেছেন: আর রউফ, আল লতিফ, আল হান্নান, আর রহমান, আর রহিম। আর রউফ, যিনি কোনো ব্যথিত ব্যক্তির ব্যথাগুলোকে দয়াসুলভ ভঙ্গিতে দূর করে দেন, যেমন কোনো অসুস্থ বা দুর্দশা ব্যক্তির কষ্টগুলোকে দূর করা। লতিফ বলা হয় যিনি ছোট ছোট কষ্টগুলোকে দয়াসুলভ ভঙ্গিতে দূর করে দেন।
সন্তানের প্রতি মায়ের নিঃস্বার্থ দয়াপরায়ণতাকে আরবি ভাষায় আল হান্নান বলে প্রকাশ করা হয়। আর রহমান যা দয়ার মাঝে আধিক্যতা বোঝায়, ফলে তা মুমিন কাফের ফাসেক মানুষ প্রাণী সব কিছুর উপর সমানভাবে প্রকাশ পায়। যেমন আল্লাহ তাআলা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস আগুন পানি ও মাটি ও ইত্যাদি দান করে আমাদের উপর দয়া করেছেন, আর এ সকল নিয়ামতে মানব দানব পশু পাখি মুমিন কাফের সবাই উপকৃত হচ্ছে। আর রহিম যা মুমিনের উপর প্রকাশ পায়। এক কথাই আল্লাহ রহিম, তাই মুমিনরা আল্লাহর কাছ থেকে বিশেষ দয়া পেয়ে থাকেন। এই বিশেষ দয়াটি দুনিয়াতেও হতে পারে বা আখিরাতেও হতে পারে। এই দুটি গুণবলী রহমতের সবকটি অর্থ ও দয়ার সবকটি অবস্থাকে সামিল করে। আল হান্নান, আল লতিফ, আর রউফ সহ আরও যত দয়ার শব্দ আছে সবগুলোকে সামিল করে। এই গুণবলীর দ্বারা সৃষ্টি ও স্রষ্টার মাঝে স্থায়ী সম্পর্কটি স্পষ্ট হয়। এমন সম্পর্ক যা রহমত অনুগ্রহের, যা প্রশংসা ও তারিফের যোগ্য। এমন সম্পর্ক যা প্রশান্তি ও ভালোবাসার উপর স্থাপিত। মালিক ইয়াউমিদ্দিনের মর্মবাণী কোরআনে মালিক বোঝানোর জন্য তিনটি শব্দ ব্যবহৃত হয়েছে, রব্বুন, আহলুন, মালিকুন। এই তিনটি শব্দের মাঝে মালিক শব্দটি এমন অধিপতির জন্য ব্যবহৃত হয় যিনি তার অধীনস্থ বস্তুর উপর নিয়ন্ত্রণ করেন। অন্য কেউ তাতে কোনো কর্তৃত্ব করতে পারেন না। বিচার দিবসের দিন কারো কোনো কর্তৃত্ব থাকবে না, একমাত্র আল্লাহর কর্তৃত্ব চলবে। সেদিন আমাদের পরিণামের ভালো মন্দ পুরোপুরি তারই হাতে ন্যস্ত থাকবে। প্রতিদান দিবসে বিশ্বাস স্থাপন ইসলামী আকীদার এমন একটি মৌলিক বিশ্বাস যার মাধ্যমে মানুষের দৃষ্টি আখিরাতের জগৎ পর্যন্ত বুলন্দ হয়ে যায়। তখন সে শুধু দুনিয়ার প্রয়োজনসমূহের গোলাম হয়ে বসে থাকে না, বরং আখিরাতের জন্য নিজেকে সদা প্রস্তুত করে। আমরা কেন একমাত্র আল্লাহর ইবাদত করব, মানুষ কিসে সম্মানিত হয়, এই বিষয়গুলো জানতে চোখ রাখুন সূরা ফাতিহার 3 পর্বে।